যে কোনো বাঙালির কাছে চিংড়ি মাছের কদরই আলাদা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে সাদাসিধে অথচ দারুণ সুস্বাদু এই রান্নাটি। কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল, হালকা, পুষ্টিকর আর গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। অল্প কিছু উপকরণে ঘরে বসে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করে নেব এই মজার রেসিপিটি। রান্নার শুরুতে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম হলে এতে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য লবণ আর হলুদ যোগে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তবে চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজবো না, এই 30 সেকেন্ডের মতো ভেজে নেব, যাতে করে চিংড়ি মাছগুলো একেবারে রাবারি হয়ে না যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা আগে থেকে কেটে রাখা কাঁচা কুমড়োগুলো একসাথে দিয়ে দেব। কাঁচা কুমড়োগুলো আমরা ঠিক কি সাইজে কেটেছি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। সাথে একটু খোসাও রেখেছি, কারণ খোসাগুলো একেবারেই নরম, এগুলো এমনিতেই খাওয়া যাবে। আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যাতে করে কুমড়োগুলো একটু সেদ্ধ হয়ে আসে। সেদ্ধ হয়ে আসার পরে একটু নাড়াচাড়া করে আমরা দেব রান্নার জন্য প্রয়োজনীয় কাঁচা ঝাল। তবে কাঁচা ঝালটা সম্পূর্ণই নিজেদের পরিমাণ মতো দিতে হবে। রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে একটু জল দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে, যাতে কুমড়োটা তলায় লেগে না যায়। রান্নার জন্য দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় লবণ ও হলুদ। তবে চিংড়ি মাছে কতটুকু লবণ এবং হলুদ দিয়েছিলাম সেটার পরিমাণ অ্যাডজাস্ট করে দিতে হবে। এখন আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর কুমড়োটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। রান্নার জন্য প্রয়োজনীয় জল দেওয়ার পরে রান্নাটি এখন ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, গলে গেছে। এটা ভালো করে মুছে নিলাম। তেল দিয়েছি আমি সোমবার। এখানে আমি ছোট একটি তেজপাতা দিয়ে দিলাম, জিরা ঢেলে দিলাম তরকারিটা। আমার রান্না কমপ্লিট। এবার আমি পাত্রে ঢেলে নেব। কুমড়ো দিয়ে চিংড়ি মাছের স্বাস্থ্যকর একটি খাবার একদম জমে যাবে। বন্ধুরা, হয়ে গেল আমার কুমড়ো দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। রান্নাটি যদি ভালো লাগে এবং এই রান্নাটি যদি কোনো ভুল ত্রুটি হয়, দুটোই আমাকে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন কাঁচা কুমড়োতে রয়েছে ভিটামিন, মিনারেল ও ফাইবার। তাই সুস্বাদু আর স্বাস্থ্যগুণে ভরপুর এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে আপনিও তৈরি করে নিতেন, যেটি গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে।